আপনি আর কতদিন? এক্সপায়ারি ডেট তো অলরেডি পার হয়ে গেছে। যে কোনো দিন দুনিয়ার দোকান থেকে বিদায় করে দেবে। তার আগেই যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজটা হাসিল করতে হবে। থাক বাবা, এখন আর এসব ভাবতে হবে না। ভাবনা তো আসেই মা, ভাবনা তো আসেই। আমি তো কতদিন ধরে ভাবছি আমার যাবতীয় সম্পত্তি, ঘর বাড়ি, জমি জমা, হাসপাতাল সব আমার সন্তানদের মধ্যে ভাগ করে দিই। কিন্তু অনু তো কথা শোনে না। ও তো বলে যে শশী এবং বড় খোকা যখন এখানে নেই তখন ওদের দিয়ে কি হবে। ওটা মায়ের অভিমানের কথা। সন্তানের ওপর একটা অভিমান তো হয়। এটা মা মন থেকে বলেন। আমি নিশ্চিত মা এটা মন থেকে বলেন। তুমি আমার একটু কাজ করবে বলবো মা? হ্যাঁ বাবা, বলুন না। তোমার জানাশোনা কোনো উকিল আছে? আমি একটা উইল করাতে চাই এবং তার জন্য যে সমস্ত দলিল টলিল দরকার তা আমি দিয়ে দেবো তোমাকে। কি পারবে তো? আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই চেষ্টা করব। এমন সুযোগ কেউ ছাড়ে? কিন্তু একটু তো বলুন, এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? এই চলো না বলছি। সমু, প্লিজ আমাকে ছাড়ুন। লোকেরা দেখলে কি ভাববেন বলুন তো? কেউ কিচ্ছু ভাববে না। আজকে বাদে কালকে আমাদের বিয়ে হতে চলেছে, আর আমি আমার হবু বউয়ের সাথে একটু ইয়ার্কিও মারতে পারি না। যদি কেউ দেখে দেখো, চল। আর কত দূর? এই তো চলেই এসেছি। এবার আমরা একটা ঘরে ঢুকবো, সাবধানে চলো। এইবার দেখো, দেখলে তো? তুমি তো তিতলিকে আমার কাছে দিতেই চাও না। ওর জন্য আনা জামা আমি নিজে হাতে ওকে পরিয়ে দিয়েছি, আর সেটাও যথেষ্ট ঠিকঠাক করে। সত্যি সাংঘাতিক একটা কাজ করেছেন বটে। করেছি তো। কটা বাবা তার মেয়ের জন্য এটা করে, খোঁজ নিয়ে রাখো তো। আমি মন থেকেই বলছি, আজ আপনি একটা জিনিস প্রমাণ করে দিলেন। আপনি শুধু তিতলির বাবা নন, খুব ভালো বাবা। আরেকটা কথা আছে, তুমি কি জানো তুমি আর তিতলির খুব ভালো মা? আমি জানি না আমি ভালো না খারাপ, তবে এটুকু জানি তিতলি আমার সব। ওকে ছাড়া আমি আমার জীবনটা ভাবতেও পারি না। তোমাকে আর তিতলিকে ছাড়া আমিও আমার জীবনটা ভাবতে পারি না। তোমরা আমার বর্তমান আর ভবিষ্যতের সাথে এমনভাবে জড়িয়ে গেছো। বাবারে বাবারে বাবা, কি হলো? চোখে জল কেন? এই সবসময় চোখে এত জল থাকলে না চোখ পচে যাবে, তখন তোমার পাতানো মার মতন অবস্থা হবে। সারাক্ষণ এমনি এমনি করে চলতে হবে। বাবা কি রাগ দেখাচ্ছে, দেখো ভয় পেয়ে গেলাম। চোখটা মুছে রাখ, দেখো ভিজা চোখে রাখ দেখালে তো জুলও লাগে। আরে এই তো গঙ্গা, তোমার কাছেই যাচ্ছিলাম। ঠাম্মা তোমায় ডাকছে, চলো। তুমি এখানে কি করছিলে? ঠাম্মা আমাকেও ডেকে পাঠিয়েছেন, তাই যাচ্ছিলাম। তো যাচ্ছ তো যাও, খামোকা ধাক্কা খাচ্ছ কেন? এত ধাক্কা খেলে সামলাবে কি করে? বেচারা সব দিক থেকে বড্ড চাপে আছে। ও সে
তুমি আমার কথা শুনে নেওয়াতে আমি খুব খুশি হয়েছি। এছাড়া অবশ্য তোমার কোনো উপায়ও ছিল না। করে দাঁড়িয়ে আছে দেখো, বললাম যে ঠাম্মা ডাকছে, যাও। এই সামান্য কটা গয়না বার করেছি গঙ্গার জন্য। অন্যের বেলায় আপনি তো সবটাই সামান্য দেখেন মা, বেশি লাগে শুধু আমার বেলায়। ঠাম্মা, এসো মা, এসো, বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। এসো গঙ্গা, এসো। তুমি এবার নিজে কানে শোনো কেন ঠাম্মা তোমায় ডেকেছেন। বসো। বসো। এগুলো সব সাবেকি গয়না, এখন তার ভেঙে গড়াবার সময় নেই। তাতে কি হয়েছে মা? সাবেকি গয়নারই তো এখন চল, আর এগুলো বেশ ভালো পলিশ আছে। তা অবশ্যই আছে, তা এগুলো গঙ্গা তুমি সেজে গুজে বিয়ের পিড়িতে বসবে। এই যে গঙ্গা, এই হার গাছা আর এই কতগুলো জিনিস, এগুলো আমি তোমাকে দিলাম। আর ছোট বৌমা, এই যে বাকি এই যে এইগুলো, এটা আমি তোমার জন্য রাখলাম। এই দেখো, হার, চুড়ি। মা, মা আমি আমার তরফ থেকে এই এই চুড়ি দুটো গঙ্গাকে দিতে চাই মা, আপনি রাখুন। না না, এসবের কোনো দরকার নেই। কেন এভাবে বলছো কেন বউ? এমনিতেই আপনার নানান রকম সমস্যা রয়েছে, বিশেষ করে বর্দার সঙ্গে। আমার মনে হয় যতই মন চাক, এখন উপহার টুপহার না দেওয়াই ভালো। তাছাড়া আমরাই করে নেব, যতটুকু সামর্থ্য আমাদের কুলোবে আমরা নিশ্চয়ই করব। এই আমরার মধ্যে আমিও আছি, তাই না? দেখো, আমরা এই বাড়ির বউ, একটা সহায় সম্বলহীন মেয়ে বাড়িতে আশ্রয় পাচ্ছে, এটা একটা ভালো কাজ, ঈশ্বর আশীর্বাদ করবেন। এইটুকু পুণ্যলাভ থেকে তুমি আমায় বঞ্চিত করো না বোন। তাই যদি বলেন তাহলে আমরা দেওয়া মানেই তো আপনারও দেওয়া, তাই না? তা ঠিক, কিন্তু আমি মনের স্বাদ অপূর্ণ রাখবো না। আমার যখন দিতে ইচ্ছে করছে আমি দেব। মা, আপনি তো রাখুন তো। থাক না বড় বৌমা, দেওয়া তো হচ্ছে। আপনি রাখুন না। দিচ্ছি কি আর এমনি এমনি, পরের 20 গুণ একেবারে সুদে আসলে ওসুল করে ছাড়বো। ঠাম্মি, এইসবের না কোনো প্রয়োজন ছিল না। তোমাকে আর এর ভেতরে বেশি পাকামো করতে হবে না গঙ্গা। তুমি শুধু রাজপুত্রের মতন স্বামীর সঙ্গে সুখে সংসার করো, ব্যাস। আর এগুলো বড়দের ব্যাপার, বড়দের ভাবতে দাও, কেমন? ও ঝিলিক, মা যার জন্য তোমাকে ডেকেছেন, মা বলছিলেন যে তুমি নাকি সেদিন ঠাকুর ঘরে খুব সুন্দর আলপনা দিয়েছিলে। তাহলে তো তুমি খুব ভালো আঁকতে পারো, তা কোণে সাজানোর দায়িত্বটা তুমিই নাও না। তুমি সাজাবে তো গঙ্গাকে? ফাটাফাটি সিন হবে, জমে ক্ষীর। কি রে মা, পারবি তো আমাদের গঙ্গাকে সুন্দর করে সাজাতে? কি কাগজে সই করছে দাদু?